নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025-2026 সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু আজকে তোমাদের যে সলভ করাবো লাইফ সায়েন্স। ঠিক আছে, দেখো কতগুলো সেট সলভ করাতে পারি দেখা যাক। যতটা পারছি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা চালাচ্ছি যাতে তোমাদের আজকে অনেকগুলো সেট আমি সলভ করতে পারি, তার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। কমসে কম 6টা সেট আজকে সলভ করে দেবো, যতটা পারি চেষ্টা করছি, আমি যতটা পারি চেষ্টা করছি। তো দেখো আজকে তোমাদের যতটা সলভ করাবো ঠিক এই 501 পর্যন্ত সলভ করবো, অর্থাৎ 501, 479, 457, 433, 410, 388, অর্থাৎ 388 থেকে একদম 501 পর্যন্ত টোটাল 1, 2, 3, 4, 5, 6টা সেট। ভয়ের কোনো কারণ নেই, ফটাফট করে সলভ করে দেবো। তোমাদের কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি সব কিন্তু সলভ করে দেওয়া হয়েছে এবং ফিজিক্সও খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া হবে। আপাতত আমরা একটু লাইফ সায়েন্সের দিকে ফোকাস দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে হেলিওট্রপিক চলনে উদ্ভিদ দেহে যে অংশে পরিলক্ষিত হয়, অ্যান্সার হবে পাতা। 1.2 এর অ্যান্সার হবে আইরিশ হবে। 1.3 অ্যান্সার হবে কিন্তু এসিটিএইচ। পরের প্রশ্ন কী বলেছে? 1.4 এর অ্যান্সার হবে সেন্টিওল। 1.5 এর অ্যান্সার হবে ডের অ্যান্সার। 1.6 এর অ্যান্সার হবে মাইক্রো প্রোপাগেশন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জাস্ট অ্যান্সারগুলো মার্কিং করছি। এর অ্যান্সার হবে সি হবে, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার হবে এ, এর অ্যান্সার হবে সি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে তুলে ধরেছি। এবার দেখো তোমরা এর অ্যান্সার তো সি হবে বলেই দিয়েছি। দেখো এবার আমাদের পরের পেজটা সলভ করছি। তোমরা অ্যান্সারগুলো বাবু মার্কিং করো, বসে সময় নেই, জাস্ট ফটাফট করে মার্ক করো। কোনো গল্প হবে না, শুধু পড়াও হবে আজকে। আর যারা যারা ভিডিওটা দেখছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এর অ্যান্সার হবে ডি। 1.12 যে প্রশ্ন আছে দেখো এটা ভালো করে তোমরা পড়ে দেখো, এটা কিন্তু নির্দেশ করে অ্যান্সার হবে সি হবে। পরের প্রশ্ন 1.13 অ্যান্সার হবে সি। 1.14 পূর্ব হিমালয়ের জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, অ্যান্সার হবে রেড পান্ডা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখতে পারছো। পরের প্রশ্ন 1.15 এর অ্যান্সার হবে জিম ব্যাংক হবে। এবার দেখো শূন্যস্থানগুলো পূর্ণ করে দিচ্ছি আমি। শূন্যস্থানগুলো বলেছে এডিএইচ। দেখো শূন্যস্থান হবে এডিএইচ হরমোন অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয় ও মূত্রে গ্লুকোজ রেচিত হয় না। 2.2তে স্নায়ুতন্ত্র ধারক কোষ হিসাবে কাজ করে, অ্যান্সার হবে তো দেখে অ্যান্সার হবে গ্লিয়াল হবে। এক সেকেন্ড, অ্যান্সার হবে গ্লিয়াল হবে। পরের প্রশ্ন 2.3তে অ্যান্সার হবে ডিএনএ অণুর। 2.4-এ বলেছে জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্য হলো, অ্যান্সার হবে তার ফিনোটাইপ। 2.5-এ শৈবাল ব্লুম জলাশয়ের যে পরিস্থিতিতে ঘটে, অ্যান্সার হবে ইউট্রিফিকেশন। অ্যান্সার কি লিখবে? ইউট্রিফিকেশন। পরের প্রশ্ন 2.6-এ ডারউইনের মতে প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে, অ্যান্সার হবে স্বাভাবিক নির্বাচন। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যাগুলো সলভ করছি। দেখো প্রথমে কিন্তু এটা কিন্তু হবে মিথ্যা হবে। 2.7-এ, 2.8-এ মিথ্যা, 2.9-এ সত্য, 2.10 মিথ্যা, 2.12 সত্য, 2.11-এ সত্য। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো এখান থেকে তোমরা যদি ভালো করে মেলাও, এটা কিন্তু ডি হবে। ঠিক আছে, এটা হবে ডি হবে, এটা ডি হবে, এটা এ হবে, এটা সি হবে। তো দেখো এখানে কিন্তু সুন্দর করে কিন্তু মার্কিং করা আছে, তোমরা দেখে নাও। এখানে এ বি সি ডি করে দিয়েছি। ঠিক আছে, এটা সি, এটা দেখতে পাচ্ছি এটা জি হবে। ঠিক আছে, এটা ই হবে। তো দেখো এবার দেখো পরের প্রশ্ন কী বলেছে? 2.9-এ চলন্ত গাড়ির সামনে হঠাৎ কেউ এসে পড়লে চালকের কী বলেছে সজোরে ব্রেক কষা, অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অ্যান্সার কী হবে? অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে? 2.20 বিসাদৃশ্য শব্দটি লেখো, অ্যান্সার হবে বক্ষ পাখনা। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে? 2.21-এ পুনরুৎপাদন। দেখো এখানে অ্যান্সার হবে বহু বিভাজন। অ্যান্সার কী হবে? বহু বিভাজন। ঠিক আছে, বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা। দেখো এটা কিন্তু হবে বক্ষ পাখনা, তোমরা জানো এটা হবে বক্ষ পাখনা। এবং এখানে কী বলেছে? প্ল্যানেরিয়া পুনরুৎপাদন। ঠিক আছে, এবং তারপর বলেছে প্লাজমোডিয়াম, অ্যান্সার হবে বহু বিভাজন। অ্যান্সার কী হবে? বহু বিভাজন হবে। 2.22 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগটি প্রকাশিত হয় না কেন? তবে দেখো এটি একটি প্রচ্ছন্ন রোগ। এটি একটি কী আছে? এটি কিন্তু একটা প্রচ্ছন্ন রোগ, সেই কারণে হয় না, এটি একটি প্রচ্ছন্ন রোগ।
পরে বসো 2.23-তে। দেখো 2.33-তে এখানে বলেছে জিনোটাইপ বীজের সংখ্যা কত, 4টি হবে, 4 হবে। 2.24-এ দেখো এখানে ভালো করে পড়ে দেখো, বলেছে 4টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত। অ্যান্সার কী হবে? অ্যান্সার বায়োস্ফিয়ার রিজার্ভ। অ্যান্সার কী হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ হবে। 2.25-এ কী বলেছে? পশ্চিমবঙ্গের একটি গন্ডার প্রকল্পের নাম হলো জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়া জাতীয় উদ্যান। 2.26-এ মানুষের অ্যাপেন্ডিক্স অঙ্গের লুপ্তপ্রায় অবস্থায় অ্যান্সার হবে সিকাম। দেখতে পাচ্ছি এই পেজটা সলভ করে দেওয়ার পরে এবার তোমাদের আর একটা পেজ সলভ করা আছে, 410 নম্বর পেজ। ঠিক আছে, 410 দেখতে পাচ্ছ ঠিক নিচের দিকে আছে। জাস্ট অ্যান্সারগুলো বলছি। প্রথম প্রশ্নে কী বলেছে? কোনো উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়। অ্যান্সার হবে লবণাম্ব উদ্ভিদ। 1.2 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এর আছে রোমান 3 আছে এবং বি এর আছে রোমান 1 আছে এবং সি এর আছে রোমান 2। ওকে, এবার দেখতে পাচ্ছ তোমাদের পরের প্রশ্নগুলো। 1.3 অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.4 এর অ্যান্সার হবে মাইটোসিস হবে। 1.5 এর অ্যান্সার হবে প্লাজমোডিয়াম। দেখো পুনরুৎপাদন। ঠিক আছে, 1.6 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগরেণু ঘটে। পরের প্রশ্ন কী বলেছে? 1.7 এর অ্যান্সার হবে বীজপত্রের বর্ণ হলুদ। দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.9 এর অ্যান্সার সি এর অ্যান্সার হবে মাথা বর্ণান্ধ হয়। পরের প্রশ্ন কী বলেছে? 1.99 এর যে প্রশ্ন আছে পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম। 1.99 অ্যান্সার হবে সি এর অ্যান্সার গিনিপিগের শিকাম। 1.12 এর অ্যান্সার হবে বায়ুথলি। 1.13 এর অ্যান্সার হবে নাইট্রোব্যাক্টার। পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। দেখো এবার শূন্যস্থানগুলো সলভ করেছি, দেখতেই পারছো। বলেছে লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ বর্তমান জেলির মতন শান্ত। তাও তোমরা জানো হচ্ছে ভিট্রিয়াস হিউমার হবে। 2.2-তে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমোটিড। দেখো এটা হবে কায়াজমা হবে। শূন্যস্থানে কী লিখবে? কায়াজমা। এবং তার সঙ্গে হেটারো জায়গায় যাবে অ্যান্সার হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি। দেখো এবার দেখো 2.4-এ ব্যক্তিজনিত জাতিজনিত পুনরাবৃত্তি করে সূত্রটি প্রবক্তাকে হেকেল। অ্যান্সার হবে হেকেল। 2.25-এ 1.25-এ ক্রায়ের সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদানটি হলো তরল নাইট্রোজেন। অ্যান্সার কী লিখবে? তরল নাইট্রোজেন। তো দেখো এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করে দিয়েছি। দেখো অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, এবং সত্যি কথা বলতে একই পেজ দুবার ছিল, তার জন্য দুবার বলা হয়েছে। এটা হবে অ্যান্সার হবে জলাভূমি। ঠিক আছে, অ্যান্সার কী হবে? জলাভূমি হবে। এটা হবে মিথ্যা। এটা হবে 8-এ সত্য, 2.9-এ মিথ্যা, 2.10-এ মিথ্যা, 2.11 মিথ্যা, 2.12 সত্য। তো দেখো এইবার দেখো ম্যাচিংটা দেখে নাও, সব করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি আর কি বলবো, করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বহুমূত্র, এডিএক্স, পাথরকুচি হবে তোমার অস্থানিক মুকুল। ঠিক আছে, এবং 15-এর অ্যান্সার হবে আমাদের এইটা। 16-এর অ্যান্সার হবে নিষ্ক্রিয় অঙ্গ। 17-এর অ্যান্সার হবে পরাগরেণু। 18-এর অ্যান্সার হবে আমাদের জরারোধ। ওকে, দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করছি। বলেছে ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অ্যান্সার হবে ডিম্বাশয় থেকে। 2.20 অন্তর্বাহী ও বহির্বাহী উভয় প্রকার কাজ করে এমন একটি স্নায়ুর নাম কি? অ্যান্সার হবে মিশ্র স্নায়ু। অ্যান্সার হবে মিশ্র স্নায়ু। 2.21 নিচের প্রথম শব্দ জোটটি সম্পর্কে বোঝে দ্বিতীয় শব্দটি। অ্যান্সার হবে হাইড্রা কোরকোদ্গম প্লানিরা। মানে এখান থেকে পুনরুৎপাদন। চলো আমাদের পরে প্রশ্ন 2.22-তে বলেছে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম লেখো। অ্যান্সার হবে মাইক্রোটিউবিউলাস হবে। চলো পরের প্রশ্ন 2.23 দেখো এখানে কিন্তু বিসাদৃশ্য হবে সিউডোমোনাস হবে। 2.24 প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত? তোমরা যারা 1859 সালে গ্রন্থটা প্রকাশিত হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস। দেখতে পাচ্ছ। চলো পরের প্রশ্ন 2.25 তোমরা জানো জনসংখ্যা বৃদ্ধি, ভালো করে দেখো। 2.26 পশ্চিমবঙ্গের যে দুটি জাতীয় উদ্যানে লাল পান্ডা রেড পান্ডা, এখানে হয়তো কোনো কারণে বাই মিস্টেক করছে, সিংহলীলা। ঠিক আছে, এবং তার সঙ্গে ন্যাশনাল পার্ক, সিংহলীলা ন্যাশনাল পার্ক। তো দেখো এটা হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদের পরের পেজ 433 নম্বর পেজটা সলভ করেছি। ঠিক আছে, 433 নম্বর পেজের জন্য সলভের জন্য রিকোয়েস্ট হয়েছে। 1.1-এর প্রশ্ন অ্যান্সার হবে কেমোনেস্টি চলন। 1.12-এর অ্যান্সার হবে জিব্রেলিন। 1.14-এর
3 এর অ্যান্সার হবে, সরি ডি এর অ্যান্সার, ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার হবে অ্যাবডাক্টার পেশি এবং ডেল্টয়েড। চলো এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করেছি। দেখো এটার অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে, খুব প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে, প্রশ্নগুলো ভাইটাল আছে। এর অ্যান্সার হবে 25%, এর অ্যান্সার হবে এ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। দেখতে পাচ্ছ এটা হবে বি হবে, এটা হবে এ হবে, এটা হবে ডি হবে, তারপরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি, দেখতে পাচ্ছো। এবং 1.12 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার, 1.13 অ্যান্সার হবে প্রযোজন হবে, 1.14 অ্যান্সার হবে বি এর অ্যান্সার। খুবই সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। দেখো এবার আমরা তোমাদের পরের পেজটা সলভ করে দেবো, ঠিক আছে। 435, ওকে, 435-এর যে প্রশ্ন আসবে সের অ্যান্সার বয়স সন্ধি দশা। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থান পূরণ করো, তোমরা যদি বিসাদৃশ্য দেখো তো অ্যান্সার হবে কিন্তু ঠিক আছে, দেখো অ্যান্সার কী হবে, ফেসিয়াল হবে। 2.2-তে বলেছে যে প্রথম জোড়াটি থেকে দ্বিতীয় জোড়াটি, অ্যান্সার হবে অবতল হবে, অবতল হবে। 2.3-তে নিউরোলোমের কাজ কি, অ্যান্সার হবে স্নায়ুতন্ত্রকে রক্ষা করা, স্নায়ুতন্ত্রকে কী করে, রক্ষা করা, এর কাজ কিন্তু আছে। 2.4-এ দেখো 2.4-এ যদি ভালো করে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপটির বিষয়ের অন্তর্গত, অ্যান্সার হবে এক্সিটি সংরক্ষণ, অ্যান্সার হবে এক্সিটি সংরক্ষণ। দেখো এইবার দেখো পরের প্রশ্ন কী বলেছে 2.5-এ কী বলেছে, মেলোমিয়ারের টেলোমিয়ারের দূর থেকে দেখতে পাচ্ছি, টেলোমিয়ারের একটি কাজ দেখো তোমরা, যে টেলোমিয়ারের কাজ কী আছে, ক্রোমোজোমের পশ্চাৎ ভাগকে রক্ষা করা, ঠিক আছে, ক্রোমোজোমের পশ্চাৎ ভাগকে রক্ষা করা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, চলো পরের প্রশ্ন বলেছে 2.25-এ মাইক্রো প্রোপাগেশনে ব্যবহৃত দ্রবণের কী কী হরমোন থাকে, তোমরা জানো অক্সিন এবং সাইটোকাইনিন থাকে, অক্সিন এবং সাইটোকাইনিন থাকে। চলো পরের প্রশ্ন 2.3-তে আচরণ অভিযোজনের মাধ্যমে একটি পরিবেশ অভিযোজন দুটি প্রাণীর নাম লেখো, অ্যান্সার হবে উট ও জিরাফ, অ্যান্সার কি লিখবে, উট আর লিখবে, জিরাফ লিখবে। 2.8-এ যে থ্যালাসিমিয়া রোগের কী বলেছে, অ্যানিমিয়া হয় কেন, তোমরা জানো অস্বাভাবিক হিমোফিলিয়ার উৎপাদনের ফলে, অস্বাভাবিক হিমোফিলিয়া উৎপাদনের ফলে কিন্তু এটা হচ্ছে। চলো এবার দেখে নাও তোমরা, প্রথমে হবে জি হবে, ঠিক আছে, দেখতে লেখাই রয়েছে বাবা, তারপরে হবে, তারপরে হবে, দেখো এইগুলো লেখা আছে, ঠিক আছে, GAEBFC। এবার দেখো এটা হবে মিথ্যা হবে, তারপরে সত্য, 7-এ সত্য, 8-এর মিথ্যা, 9-এ মিথ্যা, হ্যাঁ 9-এ মিথ্যা, 10-এ সত্য, স্ক্রিনশট মারতে পারো একটা। 2.1-এ পাতাবাহার উদ্ভিদের ড্যাশ রোগের ফলে একটি দীর্ঘদিন সতেজ রাখা যায়, অক্সিন, অ্যান্সার কি লিখবে, অক্সিন। দেখো এবার দেখো কি বলেছে, সুষুম্না কাণ্ডের মেরুদণ্ডের, অ্যান্সার হবে ধূসর পদার্থের মধ্যে অবস্থান করে, PNA। তোমরা জানো RNA সংশ্লেষকারী প্রোটিনকে, অ্যান্সার হবে পলিমারেজ বলে। 2.24-এ মিউটেশনের ফলে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যকে কী বলে, পরিব্যক্ত বলে। 2.25-এর অ্যান্সার হবে অ্যানিলেডিয়া পর্বের প্রতিনিধিত্ব করে, অ্যানিলেডিয়া। 2.26 নীল পার্স মাছের আমদানির পর পৃথিবীর জুড়ে শত শত ড্যাশ মাছের অবলুপ্তি ঘটে, অ্যান্সার স্থানীয় মাছের অবলুপ্তি ঘটে। দেখো 436 নম্বর পেজ হয়ে গেছে। এবার আমি তোমাদের সলভ করবো 457 নম্বর পেজ। কত নম্বর, 457। তো দেখো 1.1-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, 1.2-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, কী হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওকে। দেখো পরের প্রশ্ন কী বলেছে, 1.3-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1.4-এর অ্যান্সার হবে এ এর অ্যান্সার, 1.5-এর অ্যান্সার হবে ডি, ওকে, অ্যান্সার হবে ডি, মাইক্রো প্রোপাগেশন। পরের প্রশ্ন 1.6-এর অ্যান্সার হবে এ এর অ্যান্সার, 1.7-এর অ্যান্সার হবে বি, 1.8-এর অ্যান্সার হবে এক ধরনের, 1.9-এর অ্যান্সার হবে 25%।
1.10 এর অ্যান্সার হবে বি, 1.10 এর অ্যান্সার হবে ডি, 1.12 এর অ্যান্সার হবে এ, 1.13 এর অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন বলেছে এর অ্যান্সার হবে এ, এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে বি, এ এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার হবে বি। এটা এ হবে, ঠিক আছে, বি না, এটা এ হবে। তো যাই হোক, এটা হয়ে গেল। তোমার স্ক্রিনশট মারতে পারো, ফটাফট করে মার্কিং করো, কিন্তু বসে থাকলে চলবে না, পরীক্ষার সামনে কিন্তু। দেখো এবার দেখো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। শূন্যস্থান বলেছে ড্যাশ হরমোন লোহিত রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে। অ্যান্সার হবে ইরিথ্রোপোয়েটিন, ইরিথ্রোপোয়েটিন, ঠিক আছে, অ্যান্সার হবে। চলো আমাদের পরে বানামটাতে লেখা রয়েছে 2.2-তে এটা আমাদের ক্রোমোটিন তন্তু, ক্রোমেটিন তন্তু ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থা দাগার কারণে, এটা অ্যান্সার হবে। 2.3-তে অ্যান্সার হবে কিন্তু হিমোফিলিয়া, অ্যান্সার কী হবে হিমোফিলিয়া। 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নং আঙুলে রূপান্তরিত। পরের প্রশ্ন কী বলেছে সিওডি অ্যান্সার হবে এমজি পার লিটার। কোনই অ্যান্সার হবে হিঞ্জ সন্ধির উদাহরণ, হিঞ্জ। দেখো এবার সত্য মিথ্যা, প্রথমে এটা মিথ্যা হবে, 7-এরটা 8-এরটা মিথ্যা, 9-এরটা সত্য, 10-এরটা মিথ্যা, 11-টা মিথ্যা, 12টা সত্য। দেখো মার্কিং করা আছে, আর এটা তোমাদের বলে দিচ্ছি, জাস্ট এগুলো জানো। এটা এফ, এটা এফ, এটা ই, এটা এ, এটা সি, এটা বি, এটা ডি, ঠিক আছে। মিলিয়ে নেবে বইতে, ফাটাফাট করে বইতে মিলিয়ে নাও, তোমাদের কাছে যাদের কাছে বই আছে, 459 নম্বর পেজের। তো দেখো অ্যান্সার হবে কি অক্সিটোসিন হবে। 2.20 একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ কি? তোমরা জানো 2.20। তো দেখো একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ কি? অ্যান্সার লিখবে ইস্ট্রোজেন। অ্যান্সার কি লিখবে? ইস্ট্রোজেন। এটা অবশ্যই দন্তের 6টা ওকার, ইস্ট্রোজেন, পরীক্ষা জয় না, ইস্ট্রোজেন হবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো এরা মিউসিস, এখানে লিখবে রেণু মাতৃকোষ, কি লিখবে? রেণু, একটা উল্টো পাল্টা লেখা হয়ে গেছে, ঠিক আছে, এর ঘাটটা ওর ঘাটটা রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ, রেণু রয়কার 9 তরিত্রী মাতৃ, ঠিক আছে। আরেকবার লিখে দিচ্ছি তোমাদের, দেখো ভালো করে, এটা হবে না, ইস্ট্রোজেন হবে সামনেরটায়। রেণু মাতৃকোষ, রেণু রয়কার 9 রেণু মাতৃকোষ, ময়াকার তরিত্রী মাতৃকোষ, রেণু মাতৃকোষ, ঠিক আছে। কি বললাম? চলো পরের প্রশ্ন 2.2-তে মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম লেখো। অ্যান্সার অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। 2.23-তে পায়রার কটি যুগ্ম ও কটি একক বায়ুথলি আছে? অ্যান্সার হবে 9টি। 2.24-এ PAN এর পুরো নাম কি? অ্যান্সার হবে পার অক্সি অ্যাসিটাইল, পার অক্সি অ্যাসিটাইল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে। নেক্সট প্রশ্ন 2.25-এ জীববৈচিত্র্য হটস্পটের একটি উদাহরণ লেখা। অ্যান্সার স্থানীয় প্রজাতির প্রাচুর্য, স্থানীয় প্রজাতির প্রাচুর্য, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন 2.26-এ কি বলেছে? রিসমন্ড ল্যাং কি? অ্যান্সার হবে রক্তরসে লিম্ফোসাইট গঠন, ঠিক আছে, রক্তরসের কী আছে? লিম্ফোসাইট গঠনের কাজ করে। এবার আমি তোমাদের 479 নম্বর পেজটা সলভ করাবো। দেখো জাস্ট ফটাফটের অ্যান্সার দিচ্ছে, ডি এর অ্যান্সার, সি এর অ্যান্সার, ডি এর অ্যান্সার, ডি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে বি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 480 নম্বর পেজ, পরিবর্তিত কাণ্ড। 1.12 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 2:1:2। 1.3 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, 1.3 অ্যান্সার এর অ্যান্সার। 1.4 এর অ্যান্সার হবে
এটা হবে ডি এর অ্যান্সার হবে জাতীয় উদ্যান। চলো এবার শূন্যস্থানগুলো দেখে নাও। তো দেখো তোমাদের আরেকবার দেখাচ্ছে, এটা ডি হবে, এটা সি হবে, এটা ডি হবে। স্ক্রিনশট মারতে পারো, আরেকবার দেখাচ্ছি, বুঝতে পারলে? মাঝে মাঝে তো গন্ডগোল হয়ে যায় ছেলেমেয়েদের। এটা ঘ, এটা ডি, এটা 2, এটা হবে 50%, এটা হবে বি এর অ্যান্সার, অন্তর্জাতীয় সংগ্রাম। ঠিক আছে, এবার দেখো 480 নম্বর পেজের তোমরা, এটা হবে এ এর অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হবে ডি এর অ্যান্সার, এটা হবে এ হবে। তো দেখো অ্যান্সার হবে কিন্তু ইকুয়াস হবে। কী হবে? ইকুয়াস হবে। পরের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, 15 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো এবার দেখো এইগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। 2.1-এ রেটিনার যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় না, অ্যান্সার হবে অন্ধবিন্দু। অ্যান্সার কী লিখবে? অন্ধবিন্দু। চলো পরের প্রশ্ন কী বলেছে? সিএনএস এর অ্যান্সার হবে সেরিবিলাম। সেরিবিলাম অংশ কিন্তু পেশিটা নিয়ন্ত্রণ করে। 2.3-তে ড্যাশ ছিল কোষ চক্রে নিয়ন্ত্রণকারী উৎসেচক। অ্যান্সার হবে সাইক্লিন। অ্যান্সার কী লিখবে? সাইক্লিন। চলো আমাদের পরের প্রশ্ন 2.4-এ কী বলেছে? হেটারোজাইগাস জীবে অ্যান্সার হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা। অ্যান্সার হবে প্রচ্ছন্ন। পরের প্রশ্ন 2.5-এ অ্যান্সার হবে ক্যান্সারজনিত। দেখো অ্যান্সার হবে কার্সিনোজেন। কার্সিনোজেন, কার্সিনোজেন। পরের প্রশ্ন করেছে কৃষি জমিতে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন। তো দেখো এইবারে দেখো আমি এইগুলো মার্কিং করে দেবো। প্রথমেটা সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরটা সত্য, তারপরটা মিথ্যা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এইবার দেখো এটা হবে ডি হবে, এটা জি হবে, এটা বি হবে, এটা এফ হবে, এটা ই হবে, এটা সি হবে। ঠিক আছে, মার্কিং করে নাও তোমরা। এবার দেখো অ্যান্সার হবে কিন্তু সিএসএফ। সিএসএফ হবে। দেখো এইবার দেখো 481 নম্বর পেজ, অ্যান্সার হবে প্রতিবর্ত পথ হবে। অ্যান্সার কী হবে? প্রতিবর্ত পথ হবে। প্রথম শব্দ জোড়াটি শব্দ সংস্পর্শ। তা দেখো অ্যান্সার হবে কিন্তু 44A + XY। 44A + XY। চলো পরের প্রশ্ন কী বলছে? 2.2 মাছের পটকা অগ্রপ্রকোষ্ঠে কোন গ্রন্থি থাকে? অ্যান্সার হবে লাল গ্রন্থি বা রেটিও মেরিবিলিয়া। রেটিয়া মেরিবিলিয়া। চলো আমাদের পরের প্রশ্ন 2.4-এ 4টি মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। দেখো এর অ্যান্সার কী হবে? জল দূষণ হবে। চলো 2.24-এ 9:3:3:1, 9:3:3:1। তা দেখো এটা কিন্তু মেন্ডেলের, কিন্তু তোমরা জানো ক্যান্সার কী হবে? মেন্ডেলের কিন্তু দ্বিসংকর জনন। এটা কিন্তু মেন্ডেলের দ্বিসংকর জনন। আর যেটা 1:2:1 সেটা কিন্তু মেন্ডেলের এক সংকর জনন। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 2.25-এর প্রশ্ন কী বলেছে? সিওপিডি এর পুরো নাম কি? অ্যান্সার হবে দেখো সিওপিডির পুরো নাম কি? অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার কী হবে? অবক্সকটিভ। অবক্সকটিভ। ঠিক আছে, হ্যালো, অবক্সকটিভ পালমেনরি ডিজিজ। বানামটা দেখা যায়, দেখে দেখে টুকে নাও। পরের প্রশ্ন কী বলেছে? 2.26-এ জনসংখ্যা বৃদ্ধির ফলে জলাভূমির ধ্বংস কী হতে পারে? দেখো ধ্বংস হলে কী হতে পারে? তোমরা জানো যে স্থানীয় বাস্তুতন্ত্র বিনাশ ঘটবে, বন্যা নিয়ন্ত্রণ হ্রাস হবে এবং জলের গুণমান কিন্তু অনেকটা হ্রাস হবে। ঠিক আছে, মানে স্থানীয় বাস্তুতন্ত্র বিনাশ ঘটবে, বন্যা নিয়ন্ত্রণ হ্রাস হবে এবং জলের গুণমান হ্রাস হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের 501 নম্বর পেজটা সলভ করবো। ঠিক আছে, 501 নম্বর পেজের সলভের জন্য রিকোয়েস্ট করেছিল, একসঙ্গে 6খানা সেট। দেখো প্রথমে দেখো অনেকটা সময় চলে যাচ্ছে, আমি জাস্ট অ্যান্সারগুলো বলছি। বি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার। ঠিক আছে, এবং তারপরে 1.5-এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, 1.4-এর অ্যান্সার, 1.45-এর অ্যান্সার হবে ফোনিম অনুসারে। দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো 502 নম্বর পেজের আর 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 1.6-এর অ্যান্সার হবে সি,
1.7 এর অ্যান্সার হবে এ। ওকে, 1.8 এর অ্যান্সার হবে ডি, 1.9 এর অ্যান্সার হবে সি, 1.10 এর অ্যান্সার হবে ইউরাসিল, 1.11 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 69, 1.12 এর অ্যান্সার হবে এ এর অ্যান্সার, 1.13 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1.14 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1.16 এর অ্যান্সার হবে এ এর অ্যান্সার। দেখো এবার দেখে নাও, উদ্ভিদের পাতা আলোক রশ্মি, দেখো এর অ্যান্সার হবে কিন্তু আলোকবর্তী চলন হবে। এখানে শূন্যস্থানে কী লিখবে? আলোকবর্তী চলন হবে। আমি ভালো করে আমি জাস্ট অ্যান্সারগুলো বলছি কারণ অনেকটা সময় চলে যাচ্ছে। অক্সিন তা তোমরা জানো, ক্যাম্বিয়াম অ্যান্সার কী লিখবে? ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণবৃদ্ধি ঘটায়, ক্যাম্বিয়াম হবে। আর 2.3 অ্যান্সার হবে ক্রোমোজোম হবে। কী হবে? অ্যান্সার হবে ক্রোমোজোম হবে। ঠিক আছে। 2.4 হাইপোথ্যালামাস দেহের উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা, জলসম, নিদ্রা নিয়ন্ত্রণ করে। 2.5 হেকেল বায়োজেনেটিক, হেকেল কী হবে? বায়োজেনেটিকের প্রবক্তা। পরের প্রশ্ন কী বলেছে? ধান ক্ষেত্রে থেকে উৎপন্ন দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন। কী হবে? মিথেন হবে। দেখো বিসাদৃশ্য লেখো, অ্যান্সার হবে এটা হবে অ্যাক্সোলেমা। 2.8 কী বলেছে? অ্যাকাইনেশিয়া কি? অ্যান্সার হবে পেশি সঞ্চালনের ক্ষমতাকে হ্রাসকে বলা হয়, পেশি সঞ্চালন ক্ষমতার হ্রাসকে বলা হয়। 2.9 জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঘটলে, খাদ্য বাসস্থান সীমিত থাকলে কি সিদ্ধান্ত উপনীত হওয়া যায়? অস্তিত্বের জন্য সংগ্রাম। অ্যান্সার কী লিখবে? অ্যান্সার লিখবে অস্তিত্বের জন্য সংগ্রাম। অ্যান্সার কী হবে? অস্তিত্বের জন্য সংগ্রাম। যদি সমস্ত কিছু যদি নাই পাওয়া যায়, অস্তিত্বের জন্য সংগ্রাম হবে। বেঁচে থাকতে পারবে কিনা জানি না। 2.10 দেখো প্রথম জোড়াটি থেকে দ্বিতীয় জোড়াটি, দেখো একটা কথা বলছি আমি, তোমরা এখানে অ্যান্সার হবে সূর্য। দেখো অ্যান্সার হবে থোফিলি। 2.11 অ্যান্সার হবে সিলিয়ারি পেশি। 2.11 অ্যান্সার হবে সিলিয়ারি পেশি। দেখো এবার তোমাদের সত্য মিথ্যাগুলো জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি, পরে বলে দেবো। যদি বলে দিচ্ছি, একজন দেখো প্রথমে অ্যান্সার সিলিয়ারি পেশি বলে দিচ্ছে। 2.1 অ্যান্সার আছে সিলিয়ারি পেশি। একজন দেখো 2.11 2.12 একই জিনের ভিন্ন ভিন্ন রূপের উদাহরণ হলো অ্যালিল। 2.13 নিচের চারটি একটি বিষয়ের অন্তর্গত, অগ্র মস্তিষ্ক। 2.14 দেখো অ্যান্সার হবে নোনা জলের কুমির। সুন্দরবনের লথিয়ান দ্বীপে কোন প্রাণীর জন্য বিখ্যাত? নোনা জলের কুমির। এবার দেখো এই প্রশ্নগুলো, প্রথমে জি হবে, তারপরে ই হবে, তারপরে সি হবে, বি হবে, এফ হবে। ঠিক আছে, ম্যাচিংটা করে নাও তোমরা, সব ম্যাচিংগুলো করে নাও, সব তো বলেই দিলাম। ঠিক আছে, দেখো সত্য মিথ্যা, দেখো সত্য মিথ্যা, প্রথমে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, সত্য মিথ্যা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা সবাই ভালো থাকবে। তো দেখো লাইফ সায়েন্সের অনেকগুলো সেট কিন্তু সলভ হয়ে গেছে, ভয়ের কোনো কারণে ফটাফট করে সলভ করে দেবো, ভয়ের কোনো কারণই নেই। আজকে পুরো 388 থেকে একদম 501 অবধি টেনে দিয়েছি। এর পরের দিন আবার 523 থেকে 1 2 3 4 5 6 710, এই 710 অবধি টানবো পরে আর একটা দিন। ঠিক আছে, যাই হোক, বাইরেটা সবাই ভালো থাকবে।